صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آيات فريسي ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আল্লাহ কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে কইন ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত ইজ্জতের মালিক হইলাম গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন। যখন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কইছেন সমস্ত ইজ্জতের মালিক হইলাম গিয়া আমি আল্লাহর জাত, তখন কিছু মুনাফিকিন হলে শুনছেন যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কইতরা ইজ্জতের মালিক হইলা গিয়া একমাত্র আল্লাহর জাত। আজ তাকিয়া তো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইজ্জত করা লাগতো না, কইনা নাউজুবিল্লাহ। আল্লাহ মুনাফিকিন এগুলোর মাত কথা শুনিয়াও অন্য আয়াতের মাঝে কইছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও মুনাফিকিন হল তোমরা মাতরাই সমস্ত ইজ্জতের মালিক হইলাম গিয়া আমি আল্লাহর জাত, ওখান মাতিতরাই আমার রাসূলুল্লাহর কোনো ইজ্জত নাই মনে করছো, আমি আল্লাহর জাতে জানাই দিয়ার ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, ইজ্জতের মালিক হইলাম গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন, আর ইজ্জতের মালিক হইলাম গিয়া আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। খালি আমার হাবিব ইজ্জতের মালিক তাও নাই, আর ইজ্জতের মালিক হইলা গিয়া ওয়ালিল মুমিনিন, নেককার মুমিন বান্দা হল কইনা সুবহানাল্লাহ। আল্লাহ কই ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও মুনাফিকিন হল আমি আল্লাহ রব্বুল ইজ্জতে আমার হাবিবরে কতখান ইজ্জত দান করছি, কতখান মর্তবা দান করছি, নেককার মুমিন বান্দা হলরে কতখান ইজ্জত দিছি। তোমরা মুনাফিক হলে কোনো দিনও আমার রাসূলুল্লাহর ইজ্জত সম্পর্কে জানতে পারতাই না, কইনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ আমরা একবার শোনা যায় না, জোরে বলে কোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইজ্জতের মাত শুনলে মুনাফিকিন নেককার মুমিন বান্দা হলোর মন খুশি হয়ে যায়, আর মুনাফিক হলোর মন দুর্বল হয়ে যায়। হিসাবে আমরা আরেকবার কইমু সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া একবার আটিয়া যাইতরা, হঠাৎ দেখুন কয়েকগুলো মুনাফিক হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা আরম্ভ করছেন, যে রাসূলুল্লাহর পরিচয় দিতরা মুহাম্মদ হইলা গিয়া আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। ওলা পরিচয় দরিয়া রাসূলুল্লাহর পরিচয় দরিয়া কথা কড্ডা। রাসূলুল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুনিয়া সহ্য হয় না, লগে লগে দুনিয়া যখন ও মুনাফিকিন হল তোমরা আমার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে কথা কড্ডায়। তোমরা বলা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। ও মুনাফিকিন হল তোমরা জানো নানি আল্লাহর জাতে কুরআনুল কারীমের মাঝে সম্পর্ক দিয়া রাসূলুল্লাহরে ডাকা নিষেধ করছেন। আল্লাহ কোন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ও মুনাফিকিন হল তোমরা আল্লাহর রাসূলের পরিচয় পাবে না। আমি রাসূলুল্লাহর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুয়ার আমার রাসূলুল্লাহর পরিচয় আল্লাহর জাতে কুরআনুল কারীমের মাঝে দিয়া কইতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা গিয়া আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ কুরআনুল কারীমের মাঝে দিছেন। ই রাসূলুল্লাহ ইজ্জত কতখান সাহাবায়ে কেরাম হলে করতা,
ইটা যদি সাহাবায়ে কেরামগুলোর ইতিহাস আমরা দেখি তাইলে এটা কি আমরা শিক্ষা হল লইতাম পারু যে সাহাবায়ে কেরামগুলো রাসূলুল্লাহর কতখান তাজিম একরাম সম্মান করতা এবং মহব্বত করতা। রাসূলুল্লাহর সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিষাক্ত কিছু রক্ত দিছেন। রাসূলুল্লাহ সিংহা লাগাইয়া বিষাক্ত রক্ত বাইর করিয়া জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দিয়া কোন দেবা, ও জুবাইর, ও আমার বিষাক্ত রক্ত গুণ তুমি নিয়া নির্জন এক জায়গার মাঝে নিয়া গাড়িয়া থুইয়াও। রাসূলুল্লাহ সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রক্ত মুবারক লইয়া এক জায়গা থেকে আরেক জায়গার মাঝে যান। টুকাইয়া নির্জন জায়গা টুকাইটা বার করতে চান, কিন্তু কোন জায়গা নির্জন জায়গা পাই না। যে জায়গার মাঝেও যান মনের মাঝে ওখানে আই এই জায়গার মাঝে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক যদি গাড়ি তাইলে কোনদিন না কোনদিন এই জায়গা দিয়া যদি কোনো মানুষ হাঁটিয়া যায় হয়তো রাসূলুল্লাহর রক্ত মুবারকের লগে বেয়াদবি হয়ে যাইব। ময়দানে মাহশরের দিন আমি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জাতের দরবার তাকিয়া রাসূলুল্লাহর রক্ত মুবারকের লগে বেয়াদবি হওয়ার কারণে ছুটিয়া যাওয়া সম্ভব হইত না। ওখান মনে হওয়ার কারণে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো জায়গা গালবার মতো পাই না। যেও যাই অন্য যাওয়ার বাদে মনে হয় যে ইনো যদি গাড়ি তাইলে কোনদিন মানুষ আঠিয়ে যাইবা রাসূলুল্লাহর রক্তর লগে বেয়াদবি হইব, ওখান মনে হয়। শেষ মুহূর্তে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলা নির্জন কোন জায়গা না পাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষাক্ত রক্ত মুবারক জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাই লইলা। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবী জুবাইরের রক্ত খাইয়া রাসূলুল্লাহর দ্বারে গেছেন। রাসূলুল্লাহ জিকার করেন দেবা, ও জুবাইর, তোমাদের যে রক্ত দিলাম কইলাম নির্জন জায়গার মাঝে গাড়িয়া আইতাই, নির্জন কোন জায়গার মাঝে নিয়া গাড়লা একবার খোঁসাই। রাসূলুল্লাহর সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক লইয়া নির্জন জায়গা চুকাইতে কোনখানে পাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমি শেষে এক নির্জন জায়গা বার করছি, যে একমাত্র নির্জন জায়গা হইল গিয়া আমার পেট ছাড়া আর কোন জায়গার মাঝে আর নির্জন জায়গা পাইছি না আপনার রক্ত রাখতাম। জেলার মাঝেও রাখবো না জেনে আপনার রক্তর লগে কোনো মানে কোনোদিন হয়তো বেয়াদবি করবো, ও কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত আমি খাই লাইছি। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উঠিয়া কই, ও জুবাইর, তুমি জানো না শরীয়তের মাঝে রক্ত খাওয়া হইল গিয়া হারাম। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও শরীয়তের মাঝে রক্ত খাওয়া হারাম হইতে পারে, কিন্তু দুজানের বাদশা কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক হইল পবিত্র। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও জুবাইর, যে বেটোর মাঝে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক গেছে গিয়া আমি রাসূলুল্লাহর শুভ সংবাদ দিয়ার আল্লাহর রাতেই ব্যক্তির পেটর লাগিয়া ময়দানে মাহশরের দিন জাহান্নামের আগুন রে হারাম করে দিলাইছেন। সুবহানাল্লাহ। কতখান রাসূলুল্লাহর রক্ত মুবারকের লগে সাহাবায়ে কেরামগুলোর মহব্বত। আমরা এক শ্রেণীর কিছু মানুষ আর হইছেন রাসূলুল্লাহর কইতে ওলাও কইতরা যে রাসূলুল্লাহ আমরা খাইন মানুষ সাধারণ মুখা মানুষ কইনা না। হুজুবিল্লাহ। রাসূলুল্লাহর বান্দি উম্মে আইমান, ও বান্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাসূলুল্লাহ পেশাব মুবারক করিয়া তান হুজরা মুবারকের চকির নিচে রাখিয়া ফজরের জামাতের মাঝে যাইন গিয়া রাসূলুল্লাহ বলে গেলা পেশাব মুবারক ফলাইতা, কিন্তু বান্দি রাসূলুল্লাহ মসজিদে নববীর মাঝে যাওয়ার বাদেও ও বান্দি উম্মে আইমান রাসূলুল্লাহর হুজরা মুবারকের মাঝে হামাইছেন। আমানি মাত্র দেখা যায় অন্যান্য দিন তাকিয়া আজকের দিন রাসূলুল্লাহর হুজরা মুবারক তাকিয়া খালি মিশকি আম্বরের বেরান খুলবাই রইতে আছে। সুবহানাল্লাহ। উম্মে আইমানে বুঝাইলা
যে উম্মে আইমনে কইতরা রাসূলুল্লাহর হুজরাত তাকিয়া যে ইটা গন্ধ কোনদিন আইলো না, আজকে অত মজার গন্ধ হল কিতাব তাকিয়া বারইয়ার তুকানি আরম্ভ করলা। তুকাইতে কোনটা পাইন না, শেষে চকির নিচে দেখুন এক পাত্রর মাঝে কিছু পানি রাখা। উম্মে আইমনে নাকর দারু পানি নেওয়ার লগে লগেও উম্মে আইমনে আল্লাহর জাতের কসম খাইয়া কই তার নাকে আর কোনো দিন মিলা কোনো জিনিসের সুগন্ধ আর পাইছে না। কন্যা সুবহানাল্লাহ। উম্মে আইমনে লগে লগে রাসূলুল্লাহর ও পাত্রর পানি আগুন টান খাই নাই। রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে ঘরের মাঝে আওয়াজ বাদে উম্মে আইমন দে ডাক দিয়া কইন, ও উম্মে আইমন, আমি রাসূলুল্লাহ আমার চোখের নিচে রাখলাম পানি, এই পানি এখন তুমি কিতা করছো? উম্মে আইমনে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হইলে মাফ করবা আপনার বান্দি, আমি উম্মে আইমনে আপনার এই পানি মুবারক গুণ খাই লইছি। রাসূলুল্লাহ উঠিয়া কইন, ও উম্মে আইমন, ইগুন তো কোনো পানি নাই, ইগুন হইল গিয়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব মুবারক তুমি খাইছো। ও উম্মে আইমন, আমি রাসূলুল্লাহ কইয়ার যে পেটের মাঝে আমি রাসূলুল্লাহর পেশাব মুবারক গেছি গিয়া আল্লাহর জাতি পেটরে ময়দানে মাহশর দিন জাহান্নামের আগুন পেটর লাগিয়া আল্লাহর জাতি হারাম করে দিলাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলনা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পেশাব খাইলে মানুষ জান্নাতি হয়ে যায়, রাসূলুল্লাহর রক্ত মুবারক খাইলে মানুষ জান্নাতি হয়ে যায়। এই রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহর জাতি কত খান দান করছেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রক্ত মুবারক খাইছেন। উহুদের যুদ্ধের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সর মুবারকের মাঝে লোহার খোড়া দুইটা ইয়া মাই যায়। আমানির লগে লগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া জায়গা পড়ে যায়। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ওখলে রাসূলুল্লাহর দড়ি লইয়া এক খাজুর গাছের নিচে নিয়া রাখুন, দেখা যায় রাসূলুল্লাহর তো আর হুশ হয় না। রাসূলুল্লাহর সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যত সময় পর্যন্ত রাসূলুল্লাহর সর মুবারকের লোয়ার খোরা বাহির করা হইব না, অত সময় পর্যন্ত রাসূলুল্লাহর হুশ হইত না। ওখান মনে করিয়া মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সর মুবারকের লোয়ার খোরা বাহির করা আরম্ভ করছেন। বাহির করাত লাগিয়া দেখা যায় লোয়ার খোরাই গুনার বার হয় না, কোনো কিছু লগেও নাই যে টান মারি ধরিয়া বার করতা। তখন মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দাঁত দিয়া রাসূলুল্লাহর সর মুবারকের মাঝে হামাইল যে তীর খোরা লোয়ার ওগুন বার করা আরম্ভ করলা। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সর মুবারকের লোয়ার খোরা বাহির করাত লাগিয়া একটা বাহির করতে সময় মালিক বিন সিনানের একটা দাঁত ভাঙ্গি যায়। 2 নম্বর খোরা বাহির করেন, টান দুইটা দাঁত ভাঙ্গি যায়। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ওখলে উঠিয়া কইন বলে, ও মালিক বিন সিনান, তোমার তো দাঁত ভাঙ্গি যায়। মালিক বিন সিনানে উঠিয়া কইন, ও রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কল আবার রাসূলুল্লাহর লাগিয়া 2টা দাঁত নাই, আবার রাসূলুল্লাহর লাগিয়া আমার 32টা দাঁত কুরবান করতে সময় আমি রাজি আছি। কন্যা সুবহানাল্লাহ। কতখান রাসূলুল্লাহ আশিক সাহাবায়ে কেরাম কল, ও মালিক বিন সিনানে লোয়ার খোরা বাহির করার বাদেও দেখা যায় রাসূলুল্লাহর রক্ত মুবারক কিছু বাহির হইয়া মাথার তাকিয়া জমিনের মাঝে পড়ে যায়। রাসূলুল্লাহর রক্ত মুবারকের বেইজ্জতি সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন যে রাসূলুল্লাহর রক্ত জমিনের মাঝে পড়ে যায়, রাসূলুল্লাহর রক্ত মুবারকের বেইজ্জতি হইব। যদি ময়দানে মাহশর দিন আমি মালিক বিন সিনান রে আল্লাহর জাতে কইলেন যে, ও মালিক বিন সিনান, তোমার সামনে তো আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক জমিনের মাঝে পড়ছে,
ও মালিক বিন সিনান, আমার রাসূলুল্লাহর রক্তর সম্মান দে তুমি কল্লাই না খেনে ওখান মনো আনিয়াও মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রক্ত মুবারক রে তানজিবা দিয়া চাটি চাটি খাইলেন কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এমন সময় হুশ হয়ে যায়, দেখুন যে মালিক বিন সিনানে রাসূলুল্লাহর মাথা মুবারক তাকিয়া চাটি চাটি রক্ত খাইছিরা। রাসূলুল্লাহ উঠিয়া কইন, মালিক বিন সিনান আমার মাথার মাঝে তুমি কিতা খড্ডাই? মালিক বিন সিনানে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আপনার তীর হামাই গেছিল, লোয়ার খোরা হামাই গেছিল, ওগুন বাহির খোরাত লাগিয়া রক্ত বাহির হইছে। ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক আমরা সাহাবায়ে কেরাম হলে জমিনের মাঝে ফোড়া বেইজ্জতি সহ্য করতাম পারতাম না, ও কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মুবারক গুণ আমরা চাটি চাটি আমি মালিক বিন সিনানে খাইলে আর আবার রাসূলুল্লাহ বড় খুশি হইন। মালিক বিন সিনান রে উঠিয়া কইন, ও মালিক বিন সিনান তুমি আমার রক্ত খারায় আমি রাসূলুল্লাহ তোমার লাগিয়াও শুভ সংবাদ দিয়ার ময়দানে মাহশরের দিন আল্লাহর যাতে তোমার লাগিয়াও জান্নাত রে ওয়াজিব করে দিলাইছেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রক্ত খাইলে মানুষ জান্নাতি হয়ে যায়, রাসূলুল্লাহর লগে মহব্বত রাখলেও মানুষ জান্নাতি হয়ে যায়। হাদিস পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ ফরমায়, ও আমার উম্মত হল যত সময় পর্যন্ত তোমরার সত্তার তাকিয়া, তোমরার জান তাকিয়া, তোমরার মা বাবা তাকিয়া, তোমরার আওলাদ তাকিয়া, তোমরার ধন সম্পদ সব কিছু তাকিয়া বাড়িয়া মহব্বত আমি রাসূলুল্লাহর লগে হইব না, অত সময় পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে না। এই ইমানের পরীক্ষা, প্রকৃত মুমিনের পরীক্ষা রাসূলুল্লাহ অনেক সাহাবায়ে কেরাম লইছেন। রাসূলুল্লাহ লাগিয়া অনেক জিনিস সকল মহব্বতে পাগল আসলো। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা লইছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইন, উলা ও উমর খোসাইরে বা উমর আমি রাসূলুল্লাহর লগে তোমার মায়া কতখান আছে? উমর ফারুকে উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ জমিনের যা কিছু আছে সব তাকিয়া বেশি মায়া হইল গিয়া আপনি রহমাতুল লিল আলামিনের লগে, একমাত্র আমার জান তাকিয়া বেশি, জান বাদে আমার জান বাদে আপনার লগে মায়া বেশি সব তাকিয়া। রাসূলুল্লাহ উনিয়াও কইন, দেবা ও উমর তোমার জান তাক বাদে করায় যে আমার লগে মায়া বেশি বাদ বাকি সব তাকিয়া আমি রাসূলুল্লাহ কইয়া তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারছো না। ও উমর জানা রাখো, যত সময় পর্যন্ত তুমি তোমার জান, তোমার মাল, তোমার আওলাদ, তোমার মা বাবা, সম্পদ, আত্মীয় স্বজন সব তাকিয়া বেশি পর্যায় মহব্বত আমি রাসূলুল্লাহর লগে হইব না, অত সময় পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে না। খোয়ার লগে লগে উমরে ফারুকে উঠিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খুইয়ার, এখন আমি খুইয়ার, ইয়া রাসূলুল্লাহ আমার জান তাকিয়াও সব কিছু তাকিয়াও বেশি মায়া মহব্বত হইল গিয়া আপনি রহমাতুল লিল আলামিনের লাগিয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইল, ও উমর ও তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। রাসূলুল্লাহ এক উমরে খালি কইছেন যে জান তাকিয়া, জান বাদে বাদ বাকি সত্তর থাকি মায়া বেশি, ওখান খোয়ার কারণে রাসূলুল্লাহ কইন প্রকৃত মুমিন হইছ না। যখন কই লইছেন যে জান তাকিয়াও বেশি মায়া, তখন রাসূলুল্লাহ কইছিরা যে আবার উমর সাহাবী উমর ফারুক তুমি কামিয়াব হয়ে গেছো, তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। রাসূলুল্লাহর লগে মহব্বত রাখতে হইলে কতখান পর্যায়ে মহব্বত রাখা লাগবো বলে আপনার জান তাকিয়া, আপনার মাল তাকিয়া, আপনার ধন সম্পদ তাকিয়া, আপনার আওলাদ তাকিয়া, আপনার মা বাবা তাকিয়া, আপনার যা কিছু আছে সব তাকিয়া অধিক পর্যায়ে যদি মহব্বত আপনার রাসূলুল্লাহর লগে না হয় তত সময় পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হইতে পারছেন না। প্রকৃত মুমিন যে হইব, রাসূলুল্লাহর আশিক যে হইব,
হে আজান হুনার বাদে কোনো সময় মসজিদর দ্বারে দি যাইত না, আজান শুনলেও মসজিদ আইব। হাদিস শরীফের মাঝে আইছে রাসূলুল্লাহ ফরমান, যখন আজান হয়, আজানের আওয়াজ শুনিয়া শয়তান খালি আজানের আওয়াজ শোনা মাত্র বাড়তে থাকে। এখন আমরা এমন অভ্যাস হয়েছে, আজানের আওয়াজ শোনা মাত্র আমরা মুসলমান হল নামাজ মসজিদের দ্বার থেকে বাগি বাগি যাই গিয়া। কত বড় শয়তানি এক কাম আমরার মাঝে আইছে। আজান হইলে রাসূলুল্লাহ বলতেরা শয়তান বাগিয়া যায়, এখন আজান হইলে আমরা বাগিয়া যাই। রাসূলুল্লাহর মায়ার উম্মত যে হইব, আজান হুনা মাত্র ঘরের মাঝে টিকতে পারত না। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দেন, 10 জন সাহাবায়ে কেরামকে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দেন। দেওয়ার বাদেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইয়া রাসূলুল্লাহ রে কইন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো জান্নাতের সার্টিফিকেট দিলাইছুন, আজ থেকে তো আর নামাজ পড়াও লাগতো না, কোনো কাম করা লাগতো না, জিহাদের মাঝেও যাওয়া লাগতো না, ইসলামের যেটা কঠিন হুকুম আছে কোনটাও তো করা লাগতো না, কারণ আপনি জান্নাতের সার্টিফিকেট দিলাইছুন। রাসূলুল্লাহ আলী রে কইন, ও আলী, খোরায় নামাজ পড়া লাগতো না, কোনটা করা লাগতো না, তোমার মাত আপাতত কত সময় কুল লাগিয়া মানি লইলাম, তুমি কইয়াও যাও গিয়া তুমি গরুর মাঝে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়াও গরুর মাঝে গেছুন গিয়া। যখন মুয়াজ্জিনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারার মাঝে উঠিয়াও আজান দিয়া দিয়া যখন গেলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন কইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুনিয়া কইতরা আইস থেকে তো আর যাওয়া লাগতো না, রাসূলুল্লাহ রে কইয়া আইছি, আমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলেছি, নামাজও যাওয়া লাগতো না। যখন রাসূলুল্লাহর নাম আজানের মাঝে আইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া আর বিছনার মাঝে উঠিয়া থাকতে পারেন না। লগে লগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর ইটা মারি ফেলাইন, তুষক লেপ ইটা মারি ফেলাইয়া খাড়া হইয়াও দৌড় দিয়া মসজিদ নববীর মাঝে গিয়া হাজির হই যান। কইনা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আলী রে দেখিয়া কইন বলে, ও আলী, কইলাইনু নামাজ আইতাই না, নামাজ পড়া লাগতো না, তে কেনে এখন আইলাই? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কইয়া গেছি নামাজ আইতাম না, কিন্তু আপনার নাম মুবারক যখন আজানের মাঝে শুনছি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানে আর গরর মাঝে ঠিকিয়া থাকা সম্ভব হইছে না। লগে লগে আমি দৌড় দিয়ে আপনার মসজিদে নববীর মাঝে আইয়া হাজির হইছি। সুবহানাল্লাহ। কত বড় ইমান, ইমানের পাওয়ার কতখান! আজানে মানুষ রে গোর থাকি টানিয়া লইয়া, এখন আজানে আমরা রে গরর মাঝে মুখ ঘুরাইয়া, খাতা দিয়া মুখ ঘুরাইয়া ঘুম লাগাইয়া থয়। ও তো আমরা মসজিদের ইমাম সকল আছি, আজান হয় কোনো সময় দেখা যায় 4-5 জন আইলা, কোনো সময় 100, বিশেষ করিয়া ফজরের সময় মানুষ নাই। নমাজ চারটা ময়দানে মাহশরের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, ও বনি আদম, আদম সন্তান হল, আল্লাহর জাতের সামনে তাকিয়া ময়দানে মাহশরের দিন অত সময় পর্যন্ত ছুটিয়া লইতে পারতাই না, যত সময় পর্যন্ত 5টা সওয়ালের জবাব দিবাই না। এই 5টা সওয়ালের মাঝ থাকিয়া 1 নম্বর হইল গিয়া, বান্দা তুমি নামাজ পড়লাইনি। ময়দানে মাহশরের দিন আল্লাহ যখন জিকাই লইবা বলে, ও বান্দা নামাজ পড়লাইনি, এর জবাব কিতা দিবা? এখন তো মসজিদের মেহসাবে যদি আখতার রাস্তাত পাইয়া কইন বলে, ও ভাই আজকুর ফজরের নামাজ পড়িছিলাইনি, বলে মেহসাব মসজিদও আইতাম পারছি না, বাড়িত পড়ি লইছি। ময়দানে মাহশরের দিন আল্লাহর কাছে কিতা করবা? কইতে পারবানি আল্লাহ নামাজ পড়ছি? না পড়িয়া কইতে পারবানি? সম্ভব হইতো না। আল্লাহর লগে এই দিন তো মিশা মারতে পারত না। এদিন আপনি মাতিতা না, আপনি মিশা মারতা চাইবা, আল্লাহর সামনে কোন ধরনের মিশা মারতে পারত না। আপনি যদি চাইন মারতা, তখন আপনার হাতে জবাব দিলেইব।
আপনার পায়ে জবাব দিব, আপনার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিব। আপনি জমিনের মাঝে যে কাম করবা ও কামর জবাব ময়দানে মাহশরের দিন আপনার অঙ্গ দিতে থাকবো। কত কঠিন দিন আইব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মাঝে ফু দিবা, দেওয়ার লগে লগে ওই দুনিয়া ধ্বংস হয়ে যাইব। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাইব এদিন তো আর কোনো উপায় নাই। এই দিন বাঁচার একমাত্র রাস্তা হইল গিয়া আমরার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার নবী ছাড়া এই দিন আর কেউ বাঁচাইতে পারত না। যত নবী আম্বিয়া হল আছেন সব নবী হকলের উম্মত হল, তারা নবী হকলের গেছে গিয়া কইবা বলে, ও নবী, দুনিয়ার মাঝে তো নবুয়তি দাবি করছো, নবী হিসাবে আসলায়, তোমারেও তো আমরা নবী মানলাম। আজ যে কঠিন দিন, সূর্য মাথার উপরে আই গেছে গিয়া, ই জমিন ইকাম তাম্বার জমিন হয়ে গেছে। আমরা নিজে নিজে গামর মাঝে হাবুডুবু খাইয়া আজকের দিন আপনি আমরা আল্লাহর কাছে সুপারিশ করিয়া ছুটাও কোয়া। এই দিন আল্লাহর সিফত কিতা থাকবো বলে, এই দিন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর জাত কাহার হয়ে যাইবা। আল্লাহর সিফত যেদিন কাহার হয়ে যাইবা, এই দিন আর আল্লাহর কোনো দয়া থাকতো না, বন্দার প্রতি আল্লাহর দয়া হইতো না। আল্লাহ যে ফায়সালা করতে চাইবা ওখান করবা, এই দিন আর আল্লাহ বিচারটি কায়েম করতে না। খেলে বলে আল্লাহর জাত ইদিন কাহার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বন্দা হলে কইবা, ও আমার বন্দা হল খোসাই আজকুর দিন কুর বাদশাহী খার। বন্দা ইদিন আর কোনটা হইতে পারতো না, আল্লাহর সামনে উঠিয়াও কইব, ও আল্লাহ, আজকুর দিন কুর বাদশাহী হইল গিয়া একমাত্র আপনার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। যে আল্লাহর জাত হইলা গিয়া আজকু কাহার। ই কাহার সিফতটা কিয়া আল্লাহরে যদি রহমান রহিম সিফতের মাঝে কেউ আন্নে আল্লাহ তখন একমাত্র আমরার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইনা সুবহানাল্লাহ। ওতার লাগিয়া রাসূলুল্লাহর লগে মহব্বত লাগানি লাগবো। নামাজ পড়িয়েন না, রোজা রাখিয়েন না, সুদ খাইয়া ঘুষ খাইয়া বন্দনা ব্যাংকের লগে জড়িত আছি, বন্দনার থেকে লোন লইয়া আরো যত শরীয়তের অপখামকল আছে, জিনার মাঝে লিপ্ত আছি, ইটা করিয়ার রাসূলুল্লাহর মায়ার উম্মত হিসাবে ময়দানে মাহশরের দিন পরিচয় দিতে পারত না। আল্লাহ রসুলে ময়দানে মাহশরের দিন তার উম্মতগুলোর পরিচয় পাইবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাহশরের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আপনার উম্মত পর্যন্ত অত সব মানুষ থাকবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের পরিচয় দিন আপনি কিলা পাইবা? আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ উঠিয়া কইন, ও আয়েশা সিদ্দিকা, তুমি করায় আমার উম্মতের পরিচয় কিলা পাইমু? তুমি জানো না? তোমারে আমি কইয়ার শুনে যাও বলে আমার উম্মতের পরিচয় আমি ওলাও পাইমু যে এক বকরির ফালর মাঝে যদি খালা এক বকরি ফালর মাঝে সাদা একটা বকরি থাকে, আয়েশা সিদ্দিকা তুমি খোঁজ চাই ই বকরিরে চিনতে সময় ই বকরির পরিচয় সাদা বকরির পরিচয় পাইতে কোনো কঠিন হইব না। আয়েশা সিদ্দিকা উঠিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ই সাদা বকরির পরিচয় পাইতে তো কোনো কঠিন হইতো না। ও রাসূলুল্লাহ উঠিয়া কোন, ও আয়েশা, আমার উম্মতে উজু করবা, আমার উম্মতে নমাজ পড়বা, উজু করবা, উজু করতে সময় যে তা অঙ্গ হল দইতে থাকবা, নমাজ পড়তে সময় যে তা অঙ্গ হল জমিনের মাঝে লাগবো। আমার উম্মতর ইতা জায়গা উঠলে ময়দানে মাহশরের দিন খালি নূরে চমকিতে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। ও আয়েশা, ও আমি বুঝি লাইমু অমুক হইলা গিয়া আমার উম্মত। এখন যদি আমরা নমাজ পড়ি না, কোন চাই উজু করি না, তে ময়দানে মাহশরের দিন নূরে চমকিব? চমকিত না। রাসূলুল্লাহ পরিচয় পাইতা না। রাসূলুল্লাহ
যদি পরিচয় পাই না তাইলে এই দিন কত কঠিন দিন, ময়দানে মাহশরের দিন। ও রাসূলুল্লাহ যদি পরিচয় না পাই তাইলে আপনি কঠিন মুসিবতের মাঝে পড়ে গেছেন। রাসূলুল্লাহর পরিচয় যদি পাইতে চান, শরীয়তের হুকুম আহকাম ওকল মানিয়া চলা লাগবো। শরীয়তরে অমান্য করিয়া চলতে পারত না। শরীয়তের নিয়ম আছে, বিধান আছে, মানিয়া চলা লাগবো। নমাজ পড়া লাগবো, পর্দা মেয়ে খোলাছন, মা বই খোলাছন, পর্দা পুশিদা করা লাগবো। পর্দা ছাড়া কোন অবস্থায় ময়দানে মাহশরের দিন রাসূলুল্লাহর সামনে পরিচয় দিতে পারত না। হুকুম যেটা আছে ওটা মানা লাগবো। কঠিন দিন। রাসূলুল্লাহ কইতরা অঙ্গর মাঝে নূরে চমকিব, রাসূলুল্লাহ পরিচয় পাইবা। আল্লাহর জাতি ময়দানে মাহশরের দিন কিছু মানব চেহারার মাঝে নূর দিবা। এগুলো যারার চেহারার মাঝে নূর দেওয়া হইব, এরার চেহারার মাঝে খালি নূরে চমকিতে থাকবো। আবার কিছু মানব চেহারার মাঝে সিয়া খালা হয়ে যাইব, কিছু মানর চেহারা খালা হয়ে যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর জাতি আবার কিছু মানর নামা আমল আল্লাহর জাতি ডাইনাতর মাঝে দিবা। আবার কিছু মানর নামা আমল আল্লাহর জাতি বাওয়াতর মাঝে দিবা। ও যেগুলো নামা আমল ডাইনাতর মাঝে দিবা, দেওয়া বাদেও এরার রাসূলুল্লাহ ঘোষণা দিয়া কই যারা নামা আমল ডাইনাত ফাইলেইবা আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ার এই ব্যক্তি জান্নাতি হয়ে গেছেন। কইলা সুবহানাল্লাহ। ডাইনাত যে নামা আমল পাইবা, ফাইয়াও লগে লগে খুলিয়া পড়া আরম্ভ করে দিবা। আর বাওয়াতরে নামা আমল খালি লুকাইবা, পড়িতা না। উদাহরণ হিসাবে আমরা যে স্কুল আছে, মেট্রিকর ছাত্র ধরি নেই, মেট্রিকর পরীক্ষা দিল, পাস করি লইল। মেট্রিক পাস করার বাদে যেদিন মাস্টারে কইল যে আজকু সার্টিফিকেট দেওয়া হইব, মার্কশিট দেওয়া হইব, স্কুলে সবাই ও ফার্স্ট ডিভিশনে যে ছাত্রই পাস করছে তার মার্কশিট ওখান তখন তারা তো দেওয়া হয়, তখন হে ওলা বাইন করিয়া উফরের প্যাকেটে লইয়া আয়। সেনে উফরের প্যাকেটে লইয়া আয় যে রাস্তাত হে আপনারে পাইব, আপনি তারে পাইবা। পাওয়ার বাদেও হে আপনারে কইব, আপনি তারে কইবা বলে ও রে বাবা তিজা তুমি যে তোমার পকেটে কাগজ এখান লইয়া আর এখান খিতার কাগজ, তখন হে তোমারে কইতো যে এখান আমার মেট্রিকর পরীক্ষা দিয়েছিলাম, ফার্স্ট ডিভিশনে পাস করছি, ওখান কাগজ ওয়াবা করিয়া আপনারা দেখাইতে চাইব। আর যে ফেল করি লইছন সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন, হে নলা বাইন করি লইয়া ফেন্টর প্যাকেটর মাঝে হারাইয়া লইয়া আইবা। আর কিছু গুছা আল্লাহ যদি ছাত্র ইনতে জায়গা ফারিয়া ফেলাইয়া আইবে। ও যে দুনিয়ার মাঝে এক ছাত্র পরীক্ষা দিয়া নামা আমল তার পরীক্ষার রেজাল্ট যেখানে হয়েছে, মার্কশিট ওখান ফার্স্ট ডিভিশনে পাস করার কারণে দেখাইয়া আর ওলা ময়দানে মাহশরের দিন নামা আমল দেওয়ার বাদে আপনি খালি পড়িতে চাইবা, দেওয়ার লগে লগেও আপনি খুলিয়া এক মাথার থাকি পড়া আরম্ভ করবা। আর যারা রে আল্লাহর জাতি নামা আমল বা চোর মাঝে দিলেইবা এরা আফসোস করবা আর কইবা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ ইখান কোন কিতাব রে আল্লাহ, এই কিতাবের কোনো ছোট বড় কোনো কিছু ছাড়া হইছে না। দুনিয়ার মাঝে যা খুঁজলাম সব রেকর্ড করিয়া এই কিতাবের মাঝে লেখি লইলা। আল্লাহ যাতেও বন্দারে কইবা ও বন্দা তোমার নামা আমল তুমি ফরিলাও, আজকের বিচার ওই লগিয়া তোমার নামা আমল তাকিয়া আমি আল্লাহর জাত বন্দার লগিয়া কোনদিন জুলুম করছি না, আমি আল্লাহর জাত হইলাম গিয়া জালিম নাই, বন্দার লগে আমি সব সময় ইনসাফের মুআমেলা করছি। আজকে তুমি জমিনের মাঝে যে আমল করছো ও আমল দিয়াও তোমার বিচার করমু। ও বন্দা নামা আমল ফরতো না চাইব, কিন্তু এদিন যদিও ফরতো না চাইব কোন চাই বন্দারে যে আল্লাহ নামা আমল দিবা, আল্লাহ কোনো জানেন না নি বন্দার নামা আমল সম্পর্কে? আল্লাহ জানা আছে, খেলা রেকর্ড করাইয়া রাখলা কিরামান কাতিবি লোকলরে দিয়া বলে ও বন্দা তুমি কইতে পারতাই না যে ময়দানে মাহশরের দিন আল্লাহ কাহারিয়া তোমার লগে আল্লাহ জুলুমি করদা, আল্লাহ গুসা করে লইছেন আর তোমারে দুজখ দিলেইতা চাইতরা, ইকান কইতে পারতাই না। কিরামান কাতিবি লোকলে সব রেকর্ড করছেন, এরা লিখিত যে কিতাব আছে তোমার সামনে তুলিয়া ধরা হইব,
তুমি এদিন ফোড়া লাগবো, তুমি ফোড়ে চাই না, তোমার অঙ্গ হলে এদিন মাতিব, তোমার যে খাম অকল করছো তা হইব। আজ যদি আপনি জিনার খাম করুন, সুদ খাইন, ঘুষ খাইন, শরীয়তের বিরোধিতার খাম করুন, তখন আপনার যে আপনার যে হাত দিয়া গুনাহ করবা, জবান দিয়া করবা, আপনার জিব্বা দিয়া করবা, পা দিয়া করবা, মুখ দিয়া করবা, চোখ দিয়া করবা, ময়দানে মাহশরের দিন আপনার ও অঙ্গ হলে আল্লাহর কাছে বিরোধিতা করিয়া জবাব দিব যে বন্দা আল্লাহ তোমার যে বন্দার গেছে আমি আত্রে দিসলাই, তোমার বন্দায় আমারে অর্থাৎ আমি হাতরে বালা কামর মাঝে লাগাইছে না, আমার এই হাতরে নিয়া গুনার কামর মাঝে লাগাইছে, সুদর টেকার মাঝে নিয়া লাগাইছে, ঘুষর টেকার মাঝে নিয়া লাগাইছে, যে চোখ দিসলাই এই চোখ দিয়া গুনার কাম করছে, যে তারে অঙ্গ ফল দিসলাই ইটা দিয়া গুনাহ করছে, আমরা সাক্ষী দিয়ার আল্লাহ তোমার বন্দায় আমরা যে বাদর খামর মাঝে লইয়া গেছে, আমরা কোনো বাদখাম করছি না। যে অঙ্গরে আইসকু আপনারা আমরা তেল লাগাইয়া সাবন লাগাইয়া দুইয়ার ওথায় বিরোধিতার জবাব দিব হিসাবে আইসতে গিয়া আমরা হজাগ হওয়ার দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের হুকুম আহকাম হল যেটা আছে ওটা মানিয়া রাসূলুল্লাহর আশিক শ্রেণীর উম্মত হলোর লিস্টের মাঝে আমরা নাম আল্লাহর যাতে উঠাই থাকুক, আল্লাহুম্মা আমিন। আর ময়দানে মাহশরের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকরে ওলি আল্লাহর লোক দরাইয়া রাসূলুল্লাহর লেওয়ায় হামদের নিচে জায়গা দিতা ময়দানে মাহশরের দিন রাসূলুল্লাহর শাফাআতে উজমা আমরার হকর মাঝে নসিব হইতো, আল্লাহুম্মা আমিন। আমার মাত কথার তাকিয়া যদি ভুল হইয়া থাকে আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা। আর বিশেষ করিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে আপনারারে প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা যা আলোচনা করলাম আল্লাহ আমরা তমাম তার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের বিশেষ করে আমল করার তৌফিক দান ফরমাও। আল্লাহ ইয়াত্রাফর এ আমসার অনেক মুর্দেগান খলান্দার কবরের গাড়ার মাঝে আসুন রে মাওলা। আল্লাহ মুর্দাখলার কবরের গাড়ারে রজব মাসের ওসিলায় জান্নাতের বাগান বানাই দেও ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ এই জমাতের মাঝে মাহফিলের মাঝে অনেক আসুন মাহারা অনেক আসুন বাফারা রে মাওলা। আল্লাহ কবরবাসী মায়ের বাবার কবরের গাড়ারে তুই মাওলা জান্নাতের গাড়া বানাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবে ফরমাইন ওয়াহদানা মাশরাতে অনেক আওলাদ হলরে অনেক মা বাপ হলরে আওলাদের কারণে জাহান্নামের আগুনের মাঝে ডালি বাইরে মাওলা। ইচ্ছা চাইয়ার আল্লাহ আমরার মায়ের বাবারে আমরার গুনার কারণে জাহান্নামের আগুনের মাঝে ফেলাইও না ইয়া আল্লাহ। আল্লাহ ময়দানে মাহশরের দিন কঠিন দিন কুর মুসিবত থেকে আমরার হেফাজত করিও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। তোমার হাবিবের মায়ার উম্মত হলর লিস্টের মাঝে আমরার নাম খান লেখিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের মাঝে যত সাহায্য করছেন প্রত্যেকের সাহায্যরে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করিয়া আরহামার রাহিমিন আল্লাহ গত লকডাউনের কারণে আমরার অনেক ভাই বন্ধু হলে এখন পর্যন্ত বেরোজগার অবস্থায় বাড়ির মাঝে আসুন রে বাবুলা। আল্লাহ ইস্কুর মুবারক মাহফিলের ওসিলায় আল্লাহ আমরার যারা রুজির মাঝে নাই আমরার হালাল রুজির দরওয়াজা খান তুই বউলাই খুলি দেও ইয়া আল্লাহ। আল্লাহ বারুজগার হলের রুজির মাঝে খৈর আর বরকত দান ফরমাও। আল্লাহ এই মাহফিলের মাঝে অনেক দাড়ি বাখনা মুরব্বিও খোলা শুন রে বাবুলা। তোমার হাবিবে ফরমাইন দাড়ি বাখনা মুরব্বি হলে তোমার কাছে হাত তুলা মারলে তুই মৌলার বলে শরম লাগি যায় ইয়া আল্লাহ। আল্লাহ এরার মুখে দিস আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। जब मैं मारो अल्लाह अल्लाह मेरे विरद जुबा
कलमा तौहीद मेरी जानो दिल से हो रवा खातिमा बिल खैर कर खैरुल वरा की वास्ते मुर्शिदुना मुर्शिदी अल्लामा फुलतली की वास्ते वजअल आखिर कलामिना इंद इंतहाइल मौत या जालना قول لا إله إلا الله محمد رسول الله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين